হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালার একদম ইজি একটা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথমেই কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি 30 টাকার মতো কাজু বাদাম, কিছুটা পোস্ত আর 20 টাকার চাল মগজ। এগুলোকে আমি আধ ঘন্টা মতো একটু জলে ভিজিয়ে রেখে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর ওদিকে এটা তোমরা পরিমাণ মতো নেবে। আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, তার জন্য আমি এই পরিমাণ এই জিনিসগুলো ইউজ করেছি। তোমাদের চিকেন বেশি হলে এই জিনিসগুলোর পরিমাণ আরেকটু বাড়িয়ে নেবে। চলো এবার চিকেনের ম্যারিনেশনটা তোমাদের দেখিয়ে দিই। 750 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ছড়িয়ে তার মধ্যে 150 গ্রাম মতো টক দই দিয়ে, আর তার সাথে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা। এই যে দেখো টক দই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে প্রথমে ভালো করে একবার সবটাকে ম্যারিনেট করে নিয়ে তারপরে লাস্টে আবার বেশ অনেকটা পরিমাণ রিফাইন তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। তো চলো ম্যারিনেশনটা আগে কমপ্লিট করে নিই, তারপরে যাচ্ছি নেক্সট স্টেপে। সুন্দর করে ম্যারিনেশনটা করতে হবে যাতে চিকেনের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ইনট্যাক্ট হয়, তার ফলে চিকেনটা তাড়াতাড়ি সুন্দর সিদ্ধ হবে। কারণ যেহেতু দই আছে, এই যে দেখো ওপর থেকে তেল দিয়ে আমি আরেকবার সুন্দরভাবে ম্যারিনেশনটা করে নিয়েছি। এইবার জিনিসটা বানানোর জন্য আমাদের প্রথমেই বেশ 3টে বড় সাইজের পেঁয়াজকে কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে। তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো, কিন্তু আমার তেজপাতার ফ্লেভারটা আমাদের কারোরই খুব একটা ভালো লাগে না, তাই আমি ওটা একটু অ্যাভয়েড করে যাই। তো দেখো এই গরম মশলাগুলো একটু 30 সেকেন্ড মতো ভাজা হয়ে যেই স্মেল ছাড়বে তখন তোমরা এই পেঁয়াজের পেস্টটা তেলের মধ্যে দিতে থাকবে। এই যে দেখো এরকম দিয়ে কিছুক্ষণ পরে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যেই দেখবো পাশ থেকে একটু তেল ছেড়ে এসছে, তখন এবার আমরা অ্যাড করতে থাকবো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। এর মধ্যে দিয়ে দিলাম ওই 2 চামচ মতো 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আমি যেহেতু আগেই চিকেনের মধ্যে কিছুটা আদা রসুন ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এইটুকু পরিমাণ দিলেই এটা এনাফ। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন চিনি আর খুব সামান্য পরিমাণ মানে ওই 1 চিমটে হলুদ আর 1 চিমটে লঙ্কার গুঁড়ো। এগুলো জাস্ট কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি, নাহলে এগুলো তোমরা স্কিপও করতে পারো। আর ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা ইউজ করবে। আর চিনিটা একটু বেশি পরিমাণ দেবে। নর্মালি চিকেন করলে যেরকম চিনি দাও তার থেকে একটু বেশি পরিমাণেই চিনিটা দেবে। আমি এখানে 750 গ্রাম মাংসর জন্য 1 চা চামচ চিনি ইউজ করেছি। আর নুন তো তোমরা সবাই জানো, সেরকম পরিমাণ দেবে। তো চলো দেখো এবার ভালোভাবে তেল ছেড়ে গেছে এই পেঁয়াজ আদা রসুনের পেস্ট কষানোটা থেকে। তখন ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা, ম্যারিনেশনটা মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হলে ভালো হয়, তাহলে চিকেনটা বেশ ভেতর থেকে টক দইগুলো ইনট্যাক্ট হয়ে যাবে এবং চিকেনটা নরমও হয়ে যাবে। এবার আমরা পেঁয়াজটার সাথে দিয়ে চিকেনটাকে ভালো করে খুন্তির সাহায্যে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। দেখো আমি সুন্দরভাবে খুন্তির সাহায্যে মশলাগুলোর সাথে চিকেনটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে দেওয়ার পরে এতে কিন্তু একটুও জল ইউজ হবে না, যেহেতু এখানে টক দই রয়েছে, তাই এই চিকেনটা থেকে অনেকটাই জল লিভ করবে। তাই জন্য দেখো আমি যেই দেখলাম চিকেনটা এবার একটু ফুটে গেছে, আমি গ্যাসটা আস্তে করে কড়াটা চাপা দিয়ে দিলাম। মোটামুটি 15 মিনিট মতো খুলে দেখলাম বেশ অনেকটাই জল ছেড়েছে আর চিকেনটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, প্রায় 70% মতো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম পোস্ত চাল মগজের পেস্টটা। এই পেস্টটাই এই জিনিসের সৌন্দর্যটাকে মানে এর টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। এইবারে আমি ভালো করে খুন্তির সাহায্যে জিনিসগুলোকে আবার সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখো কতটা জল আর তেল ছেড়েছে চিকেনটা থেকে। তো এই জলটাকে আরও একটু মজিয়ে নিতে হবে, যার ফলে জলটা মজতেও থাকবে, চিকেনটা সেদ্ধও হতে থাকবে। আবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম মিনিট 10। এবার দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর আমি দেখলাম
একটু খুন্তির সাহায্যে যে চিকেনগুলো একদম নরম হয়ে গেছে। তো দেখো আমাদের এবার তো রেসিপিটা একদম মোটামুটি রেডি হয়েই গেছে। আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একদম লাস্টে দিয়ে দিলাম 1 ছিপি মতো গোলাপ জল, 1 ছিপি মতো কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো একটু মিঠা আতর। এইগুলো মেনলি দেওয়া গন্ধের জন্যই, যাতে এই রেসিপিটার ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও একদম রেস্টুরেন্টের মতো স্টাইলের হয়। এই যে মিঠা আতর দিয়ে দিচ্ছি। তো এটা খেতে ভীষণই সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই সকলে একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো। আমরা সেদিন এটা তন্দুরি রুটির সাথে খেয়েছিলাম, তো জাস্ট খেতে অসাধারণ লেগেছিল। তো এই প্রসেসে তোমরাও এরকম ইজিভাবে তৈরি করে ঘরেই খেয়ে নিতে পারো ইয়ামি চিকেন রেজালা। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।